হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আমরা লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা শিখব। তো প্রথমে আমরা এই লয়ের মধ্যে প্রথমে আমরা বুলিয়ান এডিশন দেখে নিব। তো ফার্স্টে আমি 0+0 আগে থেকে আমি করে রেখেছি, তবুও আরেকবার আমি করে দেখাচ্ছি। 0+0 0 হয়, 0+1 1, 1+0 1 হয়, 1+1 1। এগুলো থেকে দেখে একটা জিনিস বোঝা গেল যে যদি যে কোনো মানে প্রত্যেকটা এক্সপ্রেশনে আমরা যখন এডিশন করতে যাচ্ছি তখন যদি একটা সিঙ্গেল ওয়ান থাকে তার জন্য আমাদের আউটপুট ওয়ান আসবে। তো এর থেকে আমরা আরেকটা জিনিস কনফার্ম করে লিখতে পারি যে দেখা যাচ্ছে, হ্যাঁ, 1+a, এখানে দেখো একটা ওয়ান আছে, এই ওয়ানের জন্য এর অ্যান্সার ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, যদি ভালো করে লক্ষ্য করে এটা কিছুটা অর গেটের মতো লাগবে। তো এর মাধ্যমে আমরা বুলিয়ান এডিশন শিখে নিলাম। এরপরে আমরা দেখব বুলিয়ান মাল্টিপ্লিকেশন। বুলিয়ান মাল্টিপ্লিকেশানে আমরা 0 × 0 0, 0 × 1 0, 1 × 0 0, 1 × 1 1। এখানে যদি ভালো করে খেয়াল করে দেখো তাহলে একটা জিরো যদি আমাদের ইনপুটে চলে আসে তখন তাহলে তার আউটপুটে আমাদের জিরো আসবে। মানে যদি আমাদের আউটপুট ওয়ান আনতে হয় তো কোনো জিরো আসা চলবে না ইনপুটে। এর মাধ্যমে আমরা কনফার্ম হয়ে এটা বলতে পারি হয়তো 0 × a, এদের মাল্টিপ্লিকেশান জিরো আসবে, কারণ এখানে একটা জিরো চলে এসছে। ঠিক আছে, তো এটুকুর মাধ্যমে আমরা বুলিয়ান মাল্টিপ্লিকেশান শিখে গেলাম। এরপর আমরা দেখব কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি, এই যে ল আছে এই লগুলোর মধ্যে সব থেকে সোজা হলো কমিউটেটিভ প্রপার্টি। কারণ তোমরা দেখলে বুঝতে পারবে কমিউটেটিভ প্রপার্টিতে কী হয়। যদি আমি a+b করি তাহলে এর অ্যান্সারে আমার আসবে b+a। a+b করলে b+a হবে, মানে এখানে শুধু কী বলতো ইন্টারচেঞ্জ হচ্ছে। তোমরা এটাকে বিট ফাংশন বা এক্সপ্রেশন যাই বলো, এখানে ইন্টারচেঞ্জ হচ্ছে। দেখো প্রথমে এ ছিল, এখানে ফার্স্টে বি আসছে, সেকেন্ডে বি ছিল, এখানে সেকেন্ডে এ আসছে, মানে ইন্টারচেঞ্জ হচ্ছে পজিশন। বুঝতে পারলে তো? আরেকটা সূত্র আছে, মানে ওইটা হলো যে a ডট বি ইকুয়াল টু বি ডট এ। ভালো করে দেখলে বুঝতে পারবে যে এখানে দুটো যে ফাংশান আছে ওই দুটো ফাংশানের হচ্ছে যে শুধু ইন্টারচেঞ্জ হচ্ছে লোকেশানের। এরপর দেখবো আমরা ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লয়ের একটা মানে সূত্রটা আমি তোমাদের বলছি, a × b+c। ঠিক আছে, a × b+c থাকলে কী হবে, a এর সঙ্গে একবার b এর মাল্টিপ্লিকেশান হবে, আরেকবার a এর সঙ্গে c এর মাল্টিপ্লিকেশান হবে, মানে a ডট বি প্লাস a ডট সি। খুবই সিম্পল এগুলো। এরপরে আরেকটা সূত্র যদি দেখি, তো যেখানে আমাদের ইন্টু ছিল ওইখানে আমি প্লাস বসাবো, আর যেখানে প্লাস ছিল ওইখানে ইন্টু বসাবো। তো কীরকম হচ্ছে ব্যাপারটা দেখো, a+b × c। এখানে হচ্ছে যে প্লাস ছিল, ওর বদলে আমি এখানে ইন্টু বসিয়েছি, আর এখানে ইন্টু ছিল, এখানে প্লাস ছিল। তো এর অ্যান্সার কী হচ্ছে, a+b ইন্টু বা ডট যাই বলো a+c। এটা হচ্ছে যে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। এরপরে আমরা দেখব অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে কিছুই না, শুধু জাস্ট ব্র্যাকেটের ইন্টারচেঞ্জ হয়। পুরো ডিস্ট্রিবিউটিভ লয়ের মতোই, কিন্তু শুধু ব্র্যাকেটের ইন্টারচেঞ্জ হয়। মানে পুরোপুরি ডিস্ট্রিবিউটিভ ল একে বলতে পারবো না, বাট এটাতে হচ্ছে যে কীরকম আমি তোমাদের করে বোঝাচ্ছি। a + b + c, মানে ব্র্যাকেটের ইন্টারচেঞ্জ হয়। যদি তোমরা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। এখানে দেখো b+c তে হচ্ছে ব্র্যাকেট আছে, কিন্তু এটার আমাদের অ্যান্সার কীরকম আসবে, a+b ব্র্যাকেট c। এইখানে দেখো ব্র্যাকেটের বাইরে এ ছিল, আর বিসি ব্র্যাকেটের মধ্যে ছিল। এখন এ আর বি ব্র্যাকেটের মধ্যে চলে আসছে, আর সি তোমার হচ্ছে যে ব্র্যাকেটের বাইরে চলে এসছে।
বুঝতে পারলে নিশ্চয়ই। তারপরে আরেকটা করবো যে এ ডট বি ডট সি, মানে ব্র্যাকেটের ভিতরে যদি তোমরা এখন দেখো বি সি ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে ব্র্যাকেটের ইন্টারচেঞ্জ হবে এ ডট বি ইন্টারচেঞ্জ, আর সি সিঙ্গেল থাকবে। বুঝতে পারলে? তো অ্যাবজর্পশন ল আমি আগে থেকে লিখে রেখেছি। অ্যাবজর্পশন ল এর 4টা ফর্মুলা আছে, তো আমি একটা একটা প্রুভ করে দেখাবো। আমি একটা করে রেখেছি যদিও, ওটাকে আমি আবার এক্সপ্লেন করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্টের লটা আমি এক্সপ্লেন করছি প্রথমে। কী আছে ফার্স্টের লতে? এ প্লাস এ বি ইকুয়াল টু এ। তো এ প্লাস এ বি, এখান থেকে আমি কী পেতে পারি? এ ইন্টু ওয়ান। আমি একে এ ইন্টু ওয়ান লিখতে পারি, এ ডট ওয়ান। কারণ তোমরা যদি বুলিয়ান মাল্টিপ্লিকেশান দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে কোথা থেকে এটা এসেছে। এরপরে হচ্ছে যে এ বিকে আমি এ বির মতোই রাখবো, এখান থেকে আমি এ কমন পেয়ে যাব। তো এ কমন নিলে আমার কাছে কী পড়ে থাকলো? ওয়ান প্লাস বি। এবার তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, ওয়ান প্লাস বি সমান ওয়ানই হয় বুলিয়ান এডিশন থেকে, এটা আমরা জানতে পারি। তো এ ইন্টু ওয়ান ইকুয়াল টু এ। তো আমাদের এ চলে এসেছে, এর মানে আমাদের প্রথমের লটা প্রুভ হয়ে গেছে। এবার আমরা সেকেন্ডের লটা প্রুভ করে দেখব। সেকেন্ডের লটা কী আছে? এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি থেকে আমাদের এ বের করতে হবে। তো এ লটা একে আমরা কীভাবে লিখতে পারি? দেখো, এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি, এই দুটো আমরা করতে পারি এ ইন্টু এ মাল্টিপ্লিকেশান, আর প্লাস এ ইন্টু বি, এর সঙ্গে একবার এর মাল্টিপ্লিকেশান প্লাস এর সঙ্গে একবার বি এর মাল্টিপ্লিকেশান। ঠিক আছে? তো এর সঙ্গে এর মাল্টিপ্লিকেশান করলে আমরা এ পাই, আর এ বি থেকে আমরা এ বি পাবো। তো এইখান থেকে যদি আমরা দেখি এ কমন পেয়ে যাব, এ কমন পেলে ওয়ান প্লাস বি থাকে, আর ওয়ান প্লাস বি থেকে আমরা ওয়ান পাবো। ওয়ান প্লাস বি ইকুয়াল টু ওয়ানই হয়, তো এখান থেকে এ পাবো। তো সেকেন্ডেরটা আমাদের কাছে প্রুভ হয়ে গেছে, সেকেন্ডের ফর্মুলাটা প্রুভ হয়ে গেছে। এবার হচ্ছে যে আমরা 3 নম্বর ফর্মুলাটা প্রুভ করে দেখব। 3 নম্বর ফর্মুলাতে আমাদের কী আছে? এ প্লাস এ বার বি। ঠিক আছে? এখান থেকে আমাদের প্রুভ করতে হবে এ প্লাস বি। তো আমরা প্রথমে এখানে ডিস্ট্রিবিউটিভ ল লাগাবো। ডিস্ট্রিবিউটিভ ল যদি লাগাই আমি, তাহলে এখান থেকে আমি কী পাবো? এ প্লাস এ বার ডট এ প্লাস বি। তো এ প্লাস এ বার, এখান থেকে আমি কী পাবো? এ প্লাস এ বার থেকে আমি পাবো ওয়ান প্লাস এ প্লাস বি। ওয়ান কী করে পাচ্ছি? এটা একটা সূত্র আছে, এ প্লাস এ বার ইকুয়াল টু ওয়ান। যদি তোমরা দেখতে চাও, আমি একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। একে যদি আমি ওয়ান ধরি, তাহলে এবার আমার কী হবে? 0 হবে। তো 1 প্লাস 0 ইকুয়াল টু ওয়ানই হয় বুলিয়ান এডিশন থেকে তোমরা এটা জানতে পারো, এ প্লাস বি। তো এখান থেকে আমরা 3 নম্বরটা প্রুভ করে নিলাম, এর উত্তর এ প্লাস বি। এবার আমরা 4 নম্বর অ্যাবজর্পশন লটা প্রুভ করে দেখব। 4 নম্বর অ্যাবজর্পশন লতে কী আছে? এ ইন্টু এ বার প্লাস বি ইকুয়াল টু এ বি প্রুভ করতে হবে। তো এখান থেকে আমি প্রুভ করার জন্য কি দেখব? এ ডট এ বার প্লাস এ ইন্টু বি। এটা এখানে আমি হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ ল লাগিয়েছি। তো এ ইন্টু এ বার কী হয়? এ ইন্টু এ বার 0 হয় প্লাস এ বি। এ ইন্টু এ বার কী করে 0 হচ্ছে?
প্রথমে আমি এখানে লটা লিখে দিই, এ ইন্টু এ বার ইকুয়াল টু 0। তো একে যদি আমরা 1 ধরি আর এবার তখন আমাদের 0 হবে। তো 1 ইন্টু 0, 1 ইন্টু 0 আমাদের অ্যান্সার কী আসে? 0ই হয়। 1 ইন্টু 0 আমাদের 0 অ্যান্সার আসে। তো এখান থেকে আমরা পেয়ে যাব 0 প্লাস এবি ইকুয়াল টু এবি। তো আমাদের চারটে ল প্রুভ হয়ে গেছে অ্যাসোসিয়েশন লয়ের। থ্যাংক ইউ। এরপরের ভিডিওতে আমরা ডি মর্গানস ল সম্বন্ধে জানব।